আসসালামু আলাইকুম। মেধানগণ এবং দ্বিরানা মেথডে সবাইকে স্বাগতম। গত ক্লাস পর্যন্ত আমরা অ্যালকাইনের বিক্রিয়াসমূহ দেখেছিলাম। আজকে আমরা দেখব অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াসমূহ। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়াসমূহ। তাহলে শুরু করি। তাহলে অ্যালকাইল হ্যালাইডের যদি আমরা 1 নম্বর বিক্রিয়াটা দেখি, তাহলে অ্যালকাইল হ্যালাইড ধাতুর হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে এটা অ্যালকোহলীয় দ্রবণের সাথে, তাই না? 2 নাম্বারটা জলীয় দ্রবণের সাথে, তাই না? তাহলে যেটা বলতেছিলাম, অ্যালকাইল হ্যালাইড ধাতুর হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকোহল উৎপাদন করে। জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপাদন করে। তাহলে কি বললাম? অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকাইল মানে আর, তাহলে হ্যালাইড মানে কি? আর এক্স, তাই না? এটা কি করে? ধাতুর হাইড্রোক্সাইড। তাইলে ধাতু কারা? গ্রুপ 1 সোডিয়াম, তাই না? তারপর লিথিয়াম, রুবিডিয়াম, তাই না? এগুলা কি? পটাশিয়াম। এগুলা কি? ধাতু। তাহলে এগুলোর সাথে যখন হাইড্রোক্সাইড, এগুলোর সাথে যখন হাইড্রোক্সাইড যুক্ত থাকে তখন কি বলা হয়? লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলো ধাতুর হাইড্রোক্সাইড। আচ্ছা, তাইলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন ধাতুর হাইড্রোক্সাইড যুক্ত থাকে এবং এটা কিরকম? জলীয়। তাহলে জলীয় মানে কি? অ্যাকুয়াস। জলীয়কে প্রকাশ করা অ্যাকুয়াস। তাহলে জলীয় মানে অ্যাকুয়াস। অবশ্যই অ্যাকুয়াস উল্লেখ করতে হবে, না হলে এর আগের স্লাইডে আমরা কি দেখছি? এই যে সেম বিক্রিয়া, শুধু এখানে অ্যালকোহলিক আর এখানে কি? এখানে জলীয়। তাই আমাদের জলীয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে জলীয় ধাতুর হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকোহল। কি উৎপাদন করে? অ্যালকোহল। তাহলে অ্যালকোহলকে আবার কিভাবে প্রকাশ করা হয়? অ্যালকাইলের সাথে যখন হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়, যখন অ্যালকাইলের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়, তখন এটাকে কি বলা হয়? অ্যালকোহল। তাহলে আমরা উদাহরণ দেখি। আচ্ছা, তাইলে নিলাম কি? অ্যালকাইল হ্যালাইড, তাই না? তাহলে আমরা নিলাম CH3Cl। CH3 তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এর সাথে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে নিলাম একটা ধাতু নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? অবশ্যই জলীয়। এটা অবশ্যই জলীয়, তার মানে অ্যাকুয়াস। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকোহল। তাহলে অ্যালকোহল মানে কি? এই যে ER, এটা মিথাইল, এটা আর গ্রুপ না? এর সাথে কি যুক্ত হবে? ক্লোরিনটা অপসারিত হয়ে এখানে যুক্ত হবে কি? এই OH আইসা যুক্ত হবে। এই OH আইসা এই ধাতুর হাইড্রোক্সাইড থেকে এই হাইড্রোক্সাইডটা এখানে এসে যুক্ত হইব। আর এই ধাতু আর ক্লোরিন, এই ধাতু আর হ্যালোজেন বিক্রিয়া করে এখানে প্লাস কি উৎপাদন হয়? প্লাস ধাতব হ্যালাইড। ধাতব হ্যালাইড উৎপাদন হয়। কি উৎপাদন হয়? ধাতব হ্যালাইড। কোন ধাতব হ্যালাইড? যে ধাতু নেওয়া হয় ওইটার হ্যালাইড। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে আর এর সাথে OH এসে যুক্ত হবে। তাহলে এখানে আর হিসাবে আছে কি? CH3। তাহলে এর সাথে OH চলে আসবে, আর এখানে আছে কি? সোডিয়াম। এখানে আসে সোডিয়াম আর এর সাথে ক্লোরিন এসে যুক্ত হবে, এবং সোডিয়াম, এই যে ধাতব হ্যালাইড মানে সোডিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে কি উৎপাদন হয়? মিথানল। CH3OH কি উৎপাদন হয়? মিথানল। কার থেকে উৎপাদন হয়েছে? মিথাইল। এটার নাম কি? এটার নাম মিথাইল ক্লোরাইড। এটার নাম মিথাইল ক্লোরাইড। এর নাম মিথাইল ক্লোরাইড। তাই না? মিথাইল ক্লোরাইড। আর সাথে উৎপাদন হয়েছে কি? ধাতব হ্যালাইড হিসাবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা এক্ষেত্রে মনে রাখবো নোট যেহেতু একই রকম দুইটা বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে মনে রাখবো জল থেকে নল। হ্যাঁ, কি? জল থেকে নল। তার মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় হাইড্রোক্সাইড, জলীয় ধাতব হাইড্রোক্সাইড বিক্রিয়া করে জলীয় কি উৎপাদন করে? অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের শেষে নল, ইথানল, প্রোপানল, পেন্টানল, হেক্সানল, তাই না? শেষে নল থাকে। তাহলে শর্টকাটে মনে রাখবো জল থেকে নল।
আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দেখি, আমরা কি দেখব, 3 কার্বন বিশিষ্ট বা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে হচ্ছে CH3 CH2 Cl, তাই না? তাহলে এর সাথে কে বিক্রিয়া করব? এখন নিলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, আমার হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড নিতে হবে। পটাশিয়াম একটা ধাতু, তাহলে নিলাম প্লাস। আচ্ছা, এটা বিক্রিয়া করে কি উৎপাদন হয়? যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকোহল। তাহলে এখানে কি আছে? ইথাইল ক্লোরাইড। এখানে কি আছে? ইথাইল ক্লোরাইড। এখানে আছে কে? ইথাইল ক্লোরাইড। আচ্ছা, তাহলে উৎপাদন হবে কি? ইথাইল থেকে ইথানল। তাহলে 3 কার্বন বিশিষ্ট, তাহলে CH3 CH2, আর এখানে এই ক্লোরিনটা অপসারিত হয়ে কি যুক্ত হইব? ই হাইড্রোক্সিল গ্রুপে এখানে এসে যুক্ত হইব প্লাস ই ধাতু আর ই হ্যালোজেন বিক্রিয়া করে ওই ধাতব ক্লোরাইড হিসাবে পটাশিয়াম ক্লোরাইড উৎপাদন করব। তাইলে এর নাম কি? ইথানল। এর নাম হচ্ছে ইথানল। তাহলে আশা করি হচ্ছে আমরা এই বিক্রিয়াটি হচ্ছে বুঝতে পারলাম। এখন যদি হচ্ছে আমরা 1 নম্বর বিক্রিয়া যেটা ছিল, 2 নম্বরটা আগে পড়াইলাম, তাহলে 1 নম্বর যেটা ছিল এটা যদি হচ্ছে দেখি, তাহলে এখানে কি? এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে হচ্ছে অ্যালকোহলিক ধাতুর হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক ধাতব হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকিন উৎপাদন করে। আর হ্যাঁ, অ্যালকিন উৎপাদন করে। আর ওইখানে গিয়ে দেখছি অ্যালকোহল উৎপাদন করে। তাহলে এই ক্ষেত্রেও কী করতে হবে? অ্যালকোহলিক যে সিম্বলটা আছে এটা অবশ্যই দেখাতে হবে, আমাকে বুঝাইতে হবে যে এখানে আমি অ্যালকোহলিক দ্রবণ নিছি বিক্রিয়াতে, নয়তো কিন্তু হচ্ছে মার্ক পাওয়া যাবে না, কারণ দুইটা হচ্ছে একই ধরনের বিক্রিয়া। মানে একই ধরনের বলতে মানে বিক্রিয়ার লেখাটা হচ্ছে সেম, তা পার্থক্য কি? একটা একোয়াস আর একটা হচ্ছে অ্যালকোহলিক। বিক্রিয়া কিন্তু একই ধরনের না, দুইটা দুই রকম বিক্রিয়া। আচ্ছা, তাহলে অ্যালকাইল হ্যালাইড প্রকাশ করা হয় কি? RX দ্বারা। অ্যালকাইল হ্যালাইডকে প্রকাশ করা হয় RX দ্বারা। তাইলে এটা কি? ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর হচ্ছে হাইড্রোক্সাইড। এখন কি? অ্যালকোহলিক, তাহলে ALC দ্বারা হচ্ছে অ্যালকোহলিক বোঝানো হয়। কি উৎপাদন করে? অ্যালকিন। কি উৎপাদন করে? অ্যালকিন। তাহলে কি উৎপাদন করে? অ্যালকিন। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমি নিলাম হচ্ছে, এখন আমি কি এখানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব? একটু মাথা খাটাই তো। অবশ্যই না। কি জন্য? কারণ অ্যালকিন উৎপাদন হইতে হইলে অ্যালকিন সর্বনিম্ন সদস্য কত কার্বনের? 2 কার্বনের। 1 কার্বনের কি হয় না? 2 কার্বনের। আগের ক্লাসগুলোতে হচ্ছে ভালোভাবে বোঝানো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন পাওয়া যাবে, কারণ 1 কার্বনের হচ্ছে কি হয় না? অ্যালকিন হয় না। তাহলে এখানে আমি নিলাম হচ্ছে CH3 CH2, এটার সাথে হচ্ছে Cl প্লাস একটা ধাতু হিসেবে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা অবশ্যই কি? অ্যালকোহলিক। এটা অবশ্যই অ্যালকোহলিক। তাহলে বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকিন। বিক্রিয়া করে উৎপাদন করে কি? অ্যালকিন। তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে ই কার্বন কি আছে? সিঙ্গেল বন্ড আছে, তাই না? তাইলে অ্যালকিন যেহেতু উৎপাদন হবে, এখানে কি হবে? ডাবল বন্ড। এখানে হবে হচ্ছে ডাবল বন্ড। আচ্ছা, তাইলে ডাবল বন্ড খালি থাকলে, ডাবল বন্ড হয়ে গেলে ই কার্বনের আর কয়টা হাত খালি? 2টা। এখন 2 হাতে কি? 3টে হাইড্রোজেনে 2টা বসতে পারবো। আরেকটা কি হইব? এখানে কি জায়গা থাকবে না? আরেকটা হাইড্রোজেন তাহলে এখান থেকে বের হয়ে যাবে, আরেকটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এখন ডাবল বন্ড হওয়াতে ই কার্বনের হাত খালি কয়টা? ই কার্বনের হাত হচ্ছে খালি হচ্ছে 2টা। তাইলে এখানে 2টা হাইড্রোজেন থাকবো, যেহেতু হচ্ছে অ্যালকিনে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকে। তাহলে এখান থেকে বের হয়ে গেল কি? ক্লোরিন। এখান থেকে বের হয়ে গেল ক্লোরিন। আর এখানে সোডিয়াম ছিল আর এখানে হাইড্রোক্সাইড ছিল। আচ্ছা, তাইলে সোডিয়াম এবং হাইড্রোক্সাইড, তাই না? তাইলে ই ক্লোরিন হচ্ছে এই ধাতুর সাথে বিক্রিয়া করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ই হাইড্রোক্সাইড হচ্ছে ই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে H2O উৎপাদন করে। কি উৎপাদন করবে? H2, অর্থাৎ পানি উৎপাদন করবে। তাহলে আশা করি হচ্ছে বিক্রিয়াতে কিভাবে কি উৎপাদন হয় এটা হচ্ছে বুঝতে পারলাম। তাহলে যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকিন। তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস এই যে এখান থেকে যে হাইড্রোজেন একটা সইরা গেছিল, আর হচ্ছে এই এখানে
ধাতব হাইড্রোক্সাইডে যে হাইড্রোক্সিল গ্রুপ আছে ওইটা যুক্ত হয়ে কি উৎপাদন করে? পানি। কি উৎপাদন করে? পানি। প্লাস এখানে যে ক্লোরিনটা আর এখানে ধাতুটা বিক্রিয়া করে হচ্ছে ধাতব হ্যালাইড, তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। তাহলে সাথে কি কি উৎপাদন হয়? সাথে উৎপাদন হচ্ছে পানি, পানি প্লাস হচ্ছে ধাতব হ্যালাইড। ধাতব হচ্ছে হ্যালাইড। তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। আশা করি হচ্ছে বিক্রিয়াটি হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারছি। তারপরে যদি হচ্ছে আমরা আরেকটা উদাহরণ যদি তারপরেও দেখি, 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, তাহলে হচ্ছে CH3 CH2, এখন নিলাম হচ্ছে আমি সাপোজ ব্রোমিন নিলাম, তাই না? তাহলে এর সাথে হচ্ছে এখন নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে কি করবে? যত কার্বন বিশিষ্ট, আচ্ছা 3 কার্বন বলছিলাম তাই না? তাহলে এটা CH2, এটা হচ্ছে CH3, তাহলে CH3 CH2 CH2 Br। তাহলে এখন 3 কার্বন বিশিষ্ট নিলাম, তাহলে এখন যত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালকাইল হ্যালাইড তত কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে তত কার্বন বিশিষ্ট অ্যালকিন। এখন ডাবল বন্ড কোন জায়গায় হবে? ডাবল বন্ড কি এখানে হবে নাকি হচ্ছে এখানে হবে? এখন আমরা খেয়াল রাখবো, যেই কার্বনের সাথে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যুক্ত সেই কার্বনে হচ্ছে ডাবল বন্ড, যে কার্বনে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যুক্ত সেই কার্বনে, তাইলে এখানে অ্যালকাইল হ্যালাইড ছিল, এই যে এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে, এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে। তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড আছে কোন কার্বনের সাথে? অ্যালকাইল হ্যালাইড আছে হচ্ছে ই কার্বনের সাথে, অ্যালকাইল হ্যালাইড আছে হচ্ছে ই কার্বনের সাথে। তাহলে ডাবল বন্ড হবে এখানে, ডাবল বন্ড হবে এখানে। তাহলে হচ্ছে CH3 CH, তাই না? ডাবল বন্ড CH2, আর সাথে কি উৎপাদন হবে? পানি, সাথে পানি এবং যে ধাতু ওই ধাতুর হচ্ছে, তাহলে এখানে কি নিছি? ব্রোমিন। এখানে কি নিছি? ব্রোমিন। যে ধাতু নিছি ওই ধাতুর হচ্ছে হ্যালাইড, তাহলে পটাশিয়াম ব্রোমাইড উৎপাদন হবে।